মেঘনা নদী দেব পাড়ি কললা এক নায়ে আবার আমি যাব আমার পাড়াতলি গাঁয়ে। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবি শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা কবিতার এই চার পঙক্তি যেন তাঁর শৈশব স্মৃতি আর নিজ জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার সাক্ষ্য। মেঘনার বুক চিরে নৌকা পাড়ি দিয়েই যেতে হয় তার পৈতৃক গ্রাম নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে। আজ ১৭ আগস্ট, কবির ১৯তম মৃত্যুবার্ষিকী। কবি আজ আমাদের মাঝে না থাকলেও তাঁর স্মৃতি বিজড়িত সেই বাড়ি দাঁড়িয়ে আছে অযত্ন আর অবহেলায়, যেন নিজের জরাজীর্ণতার সাক্ষী দিচ্ছে এই বাড়িটি। কোথাও কোথাও খসে পড়েছে দেওয়ালের প্লাস্টার, খুলে যাচ্ছে দরজা জানালা, যেন কোথাও নেই একটু যত্নের ছোঁয়া, নেই কোনো সংরক্ষণের উদ্যোগ। আসলে আমরা যারা এখানে ঘুরতে আসি বা দেখতে আসি এই কবি বাড়ি, আমরা আইসা কোনো কিছুই পাই না। এখানে আইসা আমরা হতাশ হয়ে যাই। আর আসার সময় যে রাস্তাটা সামনে, বাড়ির সামনে আশেপাশে রাস্তা দুই পাশেই ভালো আছে, কিন্তু এই জায়গাটাই রাস্তাটা ভালো নাই। আমরা চাই, আমরা যারা দর্শক আছি, যারা দেখতে আসি এখানে কবির বাড়ি, আমরা আইসা হতাশ হয়ে যাই এই কারণে, কারণ কবির ব্যবহৃত বা কবির যে বই টই এগুলি কোনো কিছুই নাই। ১৯৬৪ সালে নির্মাণ সম্পন্ন হয় কবি শামসুর রহমানের পৈতৃক বাড়ি বাইতুল আমানের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এখানেই ফিরে আসেন কবি। বাড়ির পুকুর পাড়ে বসেই রচনা করেন বাংলা সাহিত্যের অমূল্য রত্ন স্বাধীনতা তুমি ও প্রিয় স্বাধীনতা নামে দুটি যমজ কবিতা। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের পাড়াতলীর পৈতৃক এই জরাজীর্ণ বাড়িটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখন উইপুকার দখলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব এই বাড়িটি সংস্কার করে তার ব্যবহৃত জিনিসপত্রগুলি সংরক্ষণ করে যাতে একটা জাদুঘর করা হয়। কবি শামসুর রহমানের পৈতৃক এই বাড়িটি যেন মহাকালের সাক্ষী। এই বাড়িটি ধারণ করে আছে কয়েক দশকের ইতিহাস, সারথি হয়েছে কবির আনন্দ বেদনার মুহূর্তগুলোর। কবির অনুপস্থিতির মতোই বাড়িটির সেই জৌলস এখন অনুপস্থিত, যেন পুরো বাড়িতেই লেগেছে জং। কবির স্মৃতির মতোই কালের সাথে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু এই স্মৃতি রক্ষায় নেই কোনো পদক্ষেপ। দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসেন পরিদর্শন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এসে এখানে কবির কোনো স্মৃতি, কোনো চিহ্ন, কোনো কিছুই তারা দেখতে পায় না। যার কারণে এই জরাজীর্ণ বাড়িটি আমরা সরকারের কাছে বিশেষভাবে দাবি করছি, যদি এই জরাজীর্ণ বাড়িটিকে সংস্কার করে তার কবি শামসুর রহমানের যে লেখা বই বা যে কোনো কিছু স্মরণচিহ্ন, যার যাবতীয় জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র যা আছে, যদি কিছু এখানে রাখা হয়, একটা জাদুঘরে রূপান্তরিত করা হয়, তাহলে দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা ঘুরতে আসবে, বেড়াতে আসবে দেখার জন্য, তারা দেখে একটা তৃপ্তি পাবে। স্থানীয় ও এলাকাবাসী চায় সংস্কার হোক এই ঐতিহাসিক বাড়ি, সংগ্রহ করা হোক কবির ব্যবহৃত জিনিসপত্র, আর গড়ে তোলা হোক একটি জাদুঘর। পাশাপাশি বাড়ির পাশে কবির নামে পাঠাগারটিতেও দরকার সংস্কারের সুনজর। এই পাঠাগারকে কেন্দ্র করে কোনো লাইব্রেরিয়ান না থাকাই, যথাযথভাবে কোনো আসবাবপত্র না থাকাই, বইয়ের অভাবে সাধারণ মানুষ তো দূরের কথা, শিক্ষার্থীরা পর্যন্ত এর সুফল পাচ্ছে না। কবির বাড়িতে যাওয়ার ৩০০ মিটার দীর্ঘ পথের অবস্থা আরও বেশি করুণ। আজও তা পাকা হয়নি, কাদামাটি মারিয়ে চলতে হয় দর্শনার্থী ও এলাকাবাসীদের। এ সকল বিষয় নিয়ে প্রশাসন তৎপর বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি শামসুর রহমান আমাদের রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে ওনার একটি তার নিবাস রয়েছে। সেই নিবাসটি এখন, তার যে বাসাটি রয়েছে সেই বাসা এখন জরাজীর্ণ অবস্থায় আমরা খবর পেয়েছি, আমরা নিজেও পরিদর্শনও করেছি। এটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাড়িটি সংস্কার করার জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণের উদ্যোগ নিয়েছি, এবং উপজেলা প্রশাসনের যে রাজস্ব তহবিল আছে সেখান থেকেও এটি কিভাবে মেরামত করা যায়, আমাদের উপজেলার প্রকৌশলী সহ আমরা আমাদের এক্সপার্ট টিম সেখানে ভিজিট করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি তার বাসার সামনে একটি রাস্তা রয়েছে, এটি এলজিবির
আইডি ফেলানো আছে। আমরা খবর পেয়েছি যে ইতোমধ্যে যে এই রাস্তার প্রয়োজনীয় নির্মাণ যে ব্যয় বরাদ্দ সেটি সরকার অনুমোদন দিচ্ছে এবং এটি রাস্তার কাজ দ্রুতই এই রাস্তার কাজটি নির্মাণ চালু হবে। কবির প্রয়াণ দিবসে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, পাড়াতলী কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এবং এলাকাবাসী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কবির প্রয়াণ দিবসে তাদের প্রাণের দাবি আধুনিক কবি শামসুর রহমানের স্মৃতি সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া হোক। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।